मूसा পয়গম্বরের জামানার ঘটনা। আল্লাহর বান্দা मूसा পয়গম্বরের কাছে উম্মতরা সেটাক দিয়ে বলতেছেন, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ লাগলো। আল্লাহর নবী मूसा আপনি মাওলার কাছে একবারের জন্য জয় বলেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি নাজিল করে আসমান থেকে। मूसा পয়গম্বর বলেন, সব উম্মতদেরকে নিয়ে তোমরা মাঠের মধ্যে জড়ো হও। প্রায় ৭০,০০০ মানুষ মিয়া জড়ো হয়। আল্লাহর নবী मूसा আসমানের দিকে তাকায় বলে, মালিক এই জমিনের মধ্যে বৃষ্টি নাই, উম্মতরা কাঁদে, আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দিয়ে मूसा পয়গম্বরকে জানায় দেয়, मूसा এই জায়গায় ৭০,০০০ বান্দার মধ্যে এমন একজন বান্দা আছে যেই বান্দাটা ৪০ বছর পর্যন্ত কোনোদিন আমি আল্লাহকে একবারের জন্য ডাকে নাই, যেই বান্দাটা কোনোদিন কোনো নেকের কাজ করে নাই। मूसा ওই বান্দাকে বলো সবার সামনে যেন আমি আল্লাহর কাছে তওবা করে তোমাদের কাছে যেন মাফ চাই। ওই বান্দা যতক্ষণ তওবা না করবে আমি আল্লাহ ততক্ষণ বান্দা আসমান থেকে বৃষ্টি দিব না। আল্লাহ পাক রাগ হওয়ার আলামত এটা। मूसा নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাগ হলে আলামত কি? তিনি জবাব দিয়েছেন, আল্লাহ পাক যদি বেজার হয় আলামত দুইটা, যেটা দরকার বান্দার জন্য ওইটা দেন না, যেটা দরকার নাই ওটা চাপায় দেন। আচ্ছা বলেন তো, বাজারের দর দাম কমা দরকার না বাড়া দরকার? কিন্তু বাড়তেছে না। ডিমের দাম 10 টাকা পিসের থেকে গেছে এখন কত, 15-16 টাকা পর্যন্ত চলে গেছিল। তাহলে দেখেন মুরগি তো পারে ফ্রি নাকি? নাকি মুরগিরে টাকা দেন? কথা বুঝেও না, কয়ও না। না আমি ঘুমাই, আপনারাও ঘুমান। কথা বুঝেন? মুরগি ফ্রি পারে না, টাকা নেয়, কিন্তু টাকা পায় কে? ধান্দাবাজরা। মুরগি পারে ফ্রি। মুরগি যদি জানতো যে এত কষ্ট করে ডিম টিম পারি কক 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 করে, আর ধান্দাবাজি করে এরা, আগে আমারও 10 টাকা দিবি তারপরে ডিম পারবো। কোন দিয়ে ডিম খাওয়া ছুটে যেত, আয়না ঘরে নিয়েও ডিম দেওয়া এটাও ছুটে যেত। কৃষক শ্রমিকরা চাষাবাদ করে কষ্ট করে, আর ধান্দাবাজ হাসি পায়, ধান্দাবাজের পকেটে টাকা যায়। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে যখন বেজার হয় তখন যেটা দরকার সেটা দেয় না, যেটা দরকার নাই সেটা কি করে? চাপায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না। मूसा পয়গম্বর ডাক দেয়া কয়, ওই বান্দারে মাফ চাইতে বলো। আল্লাহ নবী मूसा বলেন, ইয়া মান আসাল্লাহ, এই কে আছো? গুনাহগার 40 বছর পর্যন্ত আল্লাহকে ডাকো নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলছেন, সমস্ত বান্দাদের সামনে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাবা আসমান থেকে বৃষ্টি আসবে না। তাড়াতাড়ি দাঁড়াও, সব বান্দাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলো যে আল্লাহ আমাকে মাফ করেন, আমি এই গুনাহ করছি। সব বান্দা দেখবে, ৭০,০০০ মানুষ দেখবে, তোর অবস্থা কেমন 12টা বাজবে তুই বোঝ। ৭০,০০০ মানুষ যদি দেখে যে আমি এই গুনাহ করছি, তাহলে লজ্জা কি আর থাকে? মুখ কতটা লজ্জা। এই বান্দারা চিন্তা করলে, আল্লাহ ছোট তো আমি, যে ব্যক্তিরা 40 বছর পর্যন্ত মাওলার কোনো ইবাদত করি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠোর হয়ে গেলেন, যার কারণে আল্লাহ পাক বলে বান্দা যতক্ষণ মাফ না যাবে ততক্ষণ বৃষ্টি হবে না। मूसा পয়গম্বর বারবার বলে, হে বান্দা দাঁড়াও, যতক্ষণ না দাঁড়াইবা ততক্ষণ আসমান থেকে বৃষ্টি আসবেও না। এবার বান্দা নিচের দিকে তাকায় 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 কান্দে, চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ মালিক, আমার গুনাহ এতদিন পর্যন্ত গোপন রাখলা, এখন সাময়িক বৃষ্টি দেওয়ার জন্য তুমি আমাকে এতগুলো মানুষের সামনে তওবা করার জন্য বললা। আল্লাহ এতদিন পর্যন্ত যেই মালিক আমার গুনাহ গোপন রাখছে, আল্লাহ আজকে আমি দিল থেকে তওবা করতেছি। মালিক আমার চোখের পানি ছাড়লাম, তোমার কাছে বললাম, আল্লাহ আমার এই জিন্দেগিতে আমি আর যতদিন হায়াতে বাঁচব আর কোনোদিন গুনাহ করব না মালিক। তবুও তুমি হাজারো বান্দার সামনে আমার মতো গুনাহগার বান্দাকে তুমি লজ্জায় ফেলো না। এই বান্দা মাথার নিচের দিকে তাকায় তাকায় বারবার কান্না করে, আর চোখের পানি ছেড়ে মাওলার কাছে বলে, বলেন তো এই বান্দাটার নীরবের কান্না দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তো দেখে, দেখে না? দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। এ মুসলমান, ঘরের মধ্যে রাত 3টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কেউ দেখবে না, দেখেন কে? আল্লাহ বান্দাকে কতটা মহব্বত করে দেখেন। একবার, দুইবার, তিনবার নয়, 40 বছর পর্যন্ত গুনাহগার। আল্লাহর কাছে বান্দা চাবে, মাওলা ক্ষমা করবে কি করবে না?
কতটা মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে করেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বান্দাকে সম্মানিত বানাইলাম, মহব্বত করে বানাইলাম, যার কারণে আসমান জমিন সৃষ্টি জগৎ যা দেখা যায় এই সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বানাইলেও তোমার মতো বান্দাকে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নিজের কুদরতি হাত দিয়ে বানান, যার কারণে সম্মানটা অনেক বেশি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা তওয়াফ করার বলে, কাবা কোন ইমানদার বান্দা যদি তোমাকে তওয়াফ করে, হজ করে, উমরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। আমার পয়গম্বর কাবার দিকে তাকায় বলে, কাবা সম্মান তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিলেন। তুমি কি জানো যে বান্দারা তোমাকে তাওয়াফ করে আমার আল্লাহর দরবারে তুমি কাবার চাইতেও একজন এই ইমানদারের সম্মান কোটি গুণে বেশি। কত সম্মান আল্লাহ পাক দিলেন, এরপরেও বান্দা তাকে চিনে না বলেই সুদ খায়, চিনে না বলেই দুর্নীতি করে, চিনে না বলেই ঘুষ খায়, চিনে না বলেই অন্যায় অবিচার করে। যদি নিজেকে নিজে চিনতো অন্যায় করতে পারতো না। এ মুসলমান নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে মুসা পয়গম্বর তাকায় তাকায় আসমানে মেঘের টুকরা এদিক থেকে আসতেছে। মুসা পয়গম্বর বলে, মালিক এতক্ষণ তুমি বললা যতক্ষণ বান্দা ক্ষমা না চাবে ততক্ষণ বৃষ্টি নাই, কিন্তু এখন দেখে আসমানের মধ্যে মেঘ জমেছে, আল্লাহ কাউরে ক্ষমা চাইতে দেখলাম না, তুমি আবার কাকে ক্ষমা করলা, আবার কেনই বা আসমানে মেঘ দিলা? আমার মাওলা কয়, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত যে বান্দার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করি নাই, এখন ওই মুহূর্তে ওই বান্দাটার জন্য আসমানে মেঘমালা দিলাম বৃষ্টি হওয়ার জন্য। বান্দেগানে খাস আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জওয়াসিসুল কুলুব জমি সরশবু এ পীরান শনিদি চরা দরজা একনান সনদিদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাওলা ওই জামানায় ওই বান্দাকে ক্ষমা করলো, আমার আল্লাহ পাক সেই আল্লাহ এখনো আছে, আপনাকে আমাকে ক্ষমা করতে পারে কিনা? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? ঘুম আসতেছে, কষ্ট হইতেছে, আল্লাহ পাকের কাছে মাফ চাইলে করে কি করে না? এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। গুনাহ হয়ে গেছে মুমিন, ইস্তিগফার করো, তারপরে তওবা করো। ইস্তিগফার মানে পিছনের সব গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে মাফ চাই। তওবা মানে হলো আল্লাহর সামনে আর কোনো গুনাহ করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি এই দুইটা কাজ করে আমি আল্লাহ ওই বান্দাকে সারা জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, সমস্ত দুনিয়ার কল্যাণ যা আছে বান্দাকে আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের জবান দিয়েছেন কে? আমাদেরকে মুসলমান বানিয়েছেন কে? কোনদিন কি জিজ্ঞাসা করছেন আল্লাহ মুসলমান বানায়ও বলছেন? অনুরোধ করছেন কেউ? এখানে কেউ করছে এই অনুরোধ? একটা মানুষ এখানে যারা আছে কেউ অনুরোধ করে নাই আল্লাহ আমাকে মুসলমান বানাও। যদি আমাদেরকে আল্লাহ পাক মুসলমান না বানিয়ে খ্রিস্টান, ইহুদি, হিন্দুর ঘরে পাঠাতো, মুসলমান হওয়া অনেক কঠিন ছিল।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন আলহামদুলিল্লাহ, যার কারণে মানুষও বানিয়েছেন, মুসলমানও বানিয়েছেন। যেহেতু মুসলমান বানিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন জান্নাতে যাব। কথা কয় না? প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবে ইনশাআল্লাহ। নবী বলেন, মান ক্বালা লা ইলাহা বাবুরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা পড়ে তো আল্লাহ পাক তাকে একদিন না একদিন জান্নাতে নেবেন। এবং কারো অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই মাইক্রোফোন এটার কি লুজ নাকি, কানেকশন লুজ? নাড়াচাড়া দেন। তার মানে আমাদেরকে মুসলমানের খাতায় আল্লাহ পাক নাম লিখিয়ে আল্লাহ পাক দয়া করছেন। যেহেতু দয়াটা আল্লাহ করেছেন, মহব্বতটা আল্লাহ পাকই করেন, এজন্য যতদিন হায়াত আল্লাহ পাক বাঁচাবে, গোলামি করা লাগবে তো আল্লাহ পাকেরই গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? গোলামি হবে কার? দুনিয়ার কোনো মানুষের গোলামি করব? খাই আল্লাহর, পড়ি আল্লাহর, জমিন আল্লাহর, চাকরি করি আল্লাহর, এই দুনিয়াতে যা আছে সব যদি আল্লাহর হয়, কোন দুনিয়ার কোন নেতার গোলামি করা সম্ভব নয়। আচ্ছা ভাই, মুসলমান আল্লাহ বানিয়েছেন, এটা আমাদের একটা সৌভাগ্যের বিষয় হলেও প্রত্যেকটা মুসলমান এখানে আমরা যারা আছি, একজন কেউ বলতে পারবেন না যে আমি এমন একজন ব্যক্তি আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এই কথাটা কেউ বলার মতো দুঃসাহস আছে আপনাদের? একটা মানুষও নাই, থাকার কথাও না। এই জমিনে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ গুনাহগার। কিন্তু আমরা কদিন আগে ইউটিউবের কল্যাণে দেখেছি আমাদের বাংলাদেশে একজন মাত্র বুজুর্গ আছে যে কোনোদিন গুনাহ করে না। কি বলেন আপনারা? দেখেন না এটা? বুঝে না এরা, বুঝে না। যে লোকটা গুনাহ করে না, এই লোকটা হজের বিরোধিতাও করেছিল বেশ বছর আগে। নাম অনেক চমৎকার, আব্দুল লতিফ সিদ্দিকী। সে এভাবে বলে যে আমি কোনোদিন গুনাহ করি নাই। নাজুবিল্লাহ, আসতে কয়। এই লোকটা গুনাহ করার জন্য আর কিচ্ছু দরকার নেই, এই কথাই যথেষ্ট। কেউ যদি বলে, সে আবার এই কথাও বলতেছে যে আল্লাহ পাক আমাকে রহমত দিছে, আমি আল্লাহ পাকের রহমত প্রত্যাশী, কিন্তু আমি আল্লাহর ক্ষমা প্রত্যাশী না, কারণ আমি গুনাহই করি নাই, কেমনে ক্ষমা চাবো? তাও এটা বলতেছে কোরআন হাদিস সুন্নাহর মজলিসে আলেমদের সামনে, আপনাদের মতো মুসলমানদের সামনে। কত বড় নিমক হারাম! শয়তান তো ওরে দেখলে বলে আল্লাহ আমারে না পাঠায়, তারা পাঠাইলেই হইত। কি বলেন? কথা কয় না? শয়তান তাকে দেখলেও লজ্জা পায়। অথচ প্রত্যেকটা মানুষ গুনাহগার, এখানে আমি সহ, আপনারা সহ। আমাদের গুনাহ যদি প্রকাশ পেত ভাই, আমি আপনাদের সামনে বড় কথা বলতে পারতাম না। আমার গুনাহ যদি প্রকাশ পেত, আপনাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার ছিল না। স্বামীর গুনাহ যদি বিবির সামনে প্রকাশ পেত, তো স্বামী বিবির সামনে মুখ দেখাইতে পারতো না। সন্তানের গুনাহ যদি বাবার সামনে প্রকাশ পেত, তো সন্তানও বাবার সামনে দাঁড়ানোর সাহস ছিল না। কিন্তু আল্লাহ পাক দয়া করছেন, আলহামদুলিল্লাহ। দয়া করছেন কে? দয়া করছেন কে? আল্লাহ। কিন্তু বান্দা সব গুনাহগার। বান্দা গুনাহগার হলেও আল্লাহ পাক বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। যত গুনাহ হোক, এটা মাথায় রাখবেন, বান্দার গুনাহের সীমা যেখানে শেষ, আমার আল্লাহ পাকের দয়া সেখানে মাত্র শুরু। সুবহানাল্লাহ। আচ্ছা, যে সুবহানাল্লাহ বললেন, সওয়াব হইল না গুনাহ হইল? কতটুকু সওয়াব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা। কেউ একবার সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ তার জন্য জান্নাতে ফলের গাছ লেগে যাবে। এখন যারা বলেছেন তাদের জন্য আরেকটা লেগে গেছে, যারা যারা আবার বলছেন আরেকটা লেগে গেছে, আবার আরেকটা লেগে গেছে। যত বলবেন ততই গাছ লাগবে। সুবহানাল্লাহ। এজন্য মুখ বন্ধ করলেই মুশকিল। যতক্ষণ আমি আছি ততক্ষণ জবান খুলবেন তো ইনশাআল্লাহ। আপনারা সজাগ থাকবেন তো আমি সজাগ, কারণ আমার গত রাত্রেও ঘুমায়নি, আজকে সারাদিন ঘুমায়নি, কালকে সারাদিন ঘুমাইতে পারিনি, সকালে 9টায় উঠে এই পর্যন্ত ঘুম নাই। সুতরাং আমাদের সফরের অনেক প্রেশার, যার কারণে খাওয়া দাওয়া ঘুম ঠিক নাই, মেজাজটা একটু খিটখিটে থাকাটা স্বাভাবিক। কি বলেন, ঠিক না? তা আমরা হলাম ড্রাইভার, আপনারা যাত্রী, আমাদেরকে চালায় নিবেন, পারবেন?
আর ইনশাল্লাহ দুইজনকেও বাকিগুলা ঘুমায়। কারা কারা ঘুমান হাত তোলেন। এই যে ঘুমায়, দেখছেন ঘুমায়, সব ঘুমায়। সজাগ কারা কারা হাত তুলেন। এই তো সজাগ থাকবেন ইনশাআল্লাহ। তো যদি সজাগ থাকেন মাঝে মাঝে ওয়াজের ফাঁকে দুই একটা সালাত হবে। কথা বোঝা নাই? বয়ানের ফাঁকে কি হবে? বিরিয়ানি খাইতে গেলে কিছু সালাত হইলে খাওয়াটা মজা লাগে, তাই না? আমিও ওয়াজের ফাঁকে দুই একটা গজল নামের সালাত দেব ইনশাআল্লাহ। শুনবেন? সজাগ থাকলে শোনাবো, না থাকলে শোনাবো না। সজাগ থাকবেন ইনশাআল্লাহ। দেখেন, প্রত্যেকটা বান্দা গুনাহগার, কিন্তু আল্লাহ পাকের দয়া তার চাইতেও বেশি। মালিক রব্বুল আলামিন বান্দাকে রহমত দিছেন, বরকত দিছেন, মায়া করছেন, মেহেরবানি করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো গুনাহ করার পরেও বান্দাকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই মুমিন, আমি আল্লাহ পাক বলতেছি, তুমি তোমার নফসের সঙ্গে যদি জুলুম করো তবে টেনশন নিও না, আল্লাহর রহমত তোমার উপরেই আছে। বাণীকার দুনিয়ার কোন নেতা আপনারা এরকম মাফ করবেনি একবার, দুইবার, তিনবারের বেলায়? মা বাবা করেনি? 10 বার করবেন, বারবার মাফ করবে একই জিনিস? কিন্তু আল্লাহ পাক বলেন, তুই কতবার মাফ চাবি, যতবার চাবি ততবার আমি তৈয়ার। বন্ধু তুই নি, অথচ তাকে বন্ধু বাদ দিয়ে আমরা দুনিয়ার মানুষকে বন্ধু বানাইতে পাগল। লাভ হইল কি? বন্ধু তো বানায় দেখছেন, 15-16 বছর বন্ধু বানায় পিছে পিছে ঘুরছেন, পায়ের জুতাও ক্ষয় করছেন, জিব্বাও ক্ষয় করছেন চেটে। লাভ হয় নাই। যখন পলাইছে আপনাকে নিয়েও যায় নাই, বলেও যায় নাই। সুতরাং এমন মানুষকে কেন বন্ধু বানাবো যাকে বন্ধু বানাইলে দুনিয়াতেও ফায়দা নেই, আখিরাতেও ফায়দা নেই। বন্ধু তো তাকে বানানো দরকার যাকে বন্ধু বানাইলে দুনিয়াও জান্নাত, আখিরাতেও জান্নাত। এই জন্য আল্লাহ বলেন, মানুষরা বুঝে না, যার কারণে ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়। আমার রব্বুল আলামিন বলেন, এ মুমিন, জমিনের মধ্যে কোনো বেঈমান নাফরমান ইহুদি নাসারাকে বন্ধু বানানো যাবে না। ইহুদিরা এক ইহুদি আরেক ইহুদির বন্ধু, এক নাসারা আরেক নাসারার বন্ধু। কিন্তু মনে রাখবা, তোমাদের একমাত্র যদি কোনো বন্ধু থাকে, সেই বন্ধুটা আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ না। এখানে আমরা যারা যতগুলো মানুষ বসা, প্রত্যেকটা মানুষ আমরা মুসলমান দাবি করি, কিন্তু বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আব্দুল লতিফ সিদ্দিকী না আব্দুল লতিফ সিদ্দিকীর মতো নাস্তিক, মুসলমান নামদারি মুনাফিক, বেঈমানের মতো আমরা বলি না যে আমাদের গুনাহ নাই। বরং আমরা এটা বলি আমাদের গুনাহ বেশি, নেকি কম। কারণ মুসলমান নবীর উম্মত, বান্দা হিসেবে প্রত্যেকটা বান্দা গুনাহ করবে, এটাই বান্দার শান। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শান হলো, বান্দা গুনাহ করবে, মাওলায় বান্দাকে ক্ষমা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কারণে মুমিন নবীর উম্মত, জমিনের মধ্যে তোমরা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা করলাম। আসমানের নিচে জমিনের উপরে তোমাদের মতো দামি আর কেউ নাই। এই জমিনের মধ্যে অতীতে যারা চলে গেছে, মনে রাখবেন, আগের কালের জামানার মানুষটাই আল্লাহর দরবারে দাম বেশি। কিন্তু আমাদের দেশে কিছু ভাইরা আছে যারা আগের কালের পূর্বকাল নবীদেরকে, সাহাবীদেরকে, এমনকি তাবেঈদেরকে বলেন, সব আকাবিরদেরকে গালি দেয়। এমন এমন মানুষ আছে যারা বুজুর্গদেরকেও গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, ইমামদেরকেও গালি দেয়। কিন্তু মুসলমান মনে রাখবেন, আজকে 2024 সাল, জামানা 24 সালে ফিতনা বেশি না কম? বলে বেশি। আজকে থেকে 20 বছর আগে ফিতনা যতটুকু ছিল না, আজকে থেকে 20 বছর পরে ফিতনাটা এখন 1000 কোটি গুণে বেশি হয়ে গেছে। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জামানা যত পিছনের দিকে যাবে, মানুষ তত জান্নাতি হয়ে যাবে। জামানা যত রাসূলের নিকটে, মানুষ তত মাওলার নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীরাও দামি, নবীর সাহাবীরাও দামি, তাবেঈরাও দামি। আমার আল্লাহর নবী বলেন,
যারা আমাকে দেখছে, আমাকে দেখেছে, তাদেরকে দেখেছে, ওই সমস্ত তাবিঈদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনে ক্ষমার ঘোষণা করলেন। এ মুসলমান, প্রত্যেকটা নবী রাসূলুল্লাহ নিষ্পাপ, নবীরা, সাহাবীরা, তাবিঈরা, এরপরে যারা আছে প্রত্যেকটা বান্দার কম আর বেশ গুনাহ। তবে গুনাহ কম কার? বলে যে ফিতনা কম পাইছে তার গুনাহ কম, যে ফিতনা বেশি পাইছে তার গুনাহটাই বেশি। রাসূলের জামানার নিকটে যেই বান্দা যত, ওই বান্দা ততটাই আল্লাহর নিকটে। আর যেই বান্দা আমার রাসূলের জামানা থেকে যত নিচে, যত পিছে, ওই বান্দা জান্নাত থেকে তত পিছে। এ ভাইরা আমার, এই কারণে ভাইরা মুসলমান দেখবেন, এই যে 2024 সাল চলতেছে, 2000 সালে, 2001 সালে, 2002 সালে অথবা 1990 সালে বা 88, 80 সালে তখনকার পৃথিবীর অবস্থা, বাংলাদেশের অবস্থা, এখনকার বাংলাদেশের অবস্থা এক না। তখন যেই ফিতনাগুলো আমরা কল্পনাও করতে পারি নাই, এখন সেই ফিতনাগুলো আমাদের মোবাইলে, আমাদের পকেটে আছে না নাই? এক সময় আমাদের আকাবিররা আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, এক সময় আমাদের মা খালারা অনেক বড় পর্দাশীল ছিল, যার কারণে ঢাকা শহর বলেন, গ্রামগঞ্জে বলেন, কোনো মহিলা মুরব্বী, 60 বছরের মুরব্বীও যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, আর যদি সামনে কোনো বড় পুরুষ পড়ে যেত, মহিলা ওড়নাটাকে এতটুকু দিয়া এই পর্যন্ত বিল্ডিং এর আড়ালে অথবা গাছের আড়ালে লুকায় যেত। আর বর্তমান সময়ের মা বোনদের হালও তেমন, পুরুষ মানুষ দেখলে ওড়নাও যদি বুকে থাকে সেটারে সরায়া তারপরে দেখায়া দেয়। এটাই হলো বর্তমানের হাল। আবার যদি আপনি নারীদেরকে পর্দার কথা বলবেন, বলে হুজুর খালি ফতোয়া দেয়, আমরা স্বাধীন দেশ, আমরা নারী, আমরা সব পারি, স্লোগান দেয় না, আমরা নারী, আমরা সব। এই জন্য মার্কেটে গেলে নারী, গাউসিয়ার মার্কেটে যায় দেখেন, পুরুষ কয়জন, মহিলা কয়জন, নারী বেশি না কম? বর্তমানে সব জায়গায় নারী। এ মুসলমান, দেশের সংসদ থেকে শুরু করে একদম পরিস্থিতি, বাজারঘাট, মার্কেট বলেন, বাসাবাড়ি বলেন, রাস্তাঘাট বলেন, সব জায়গায় নারী। আর আমরা পুরুষেরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক না? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? এই দেশে নারীদের স্বাধীনতা আছে না নাই? এরপরেও তারা স্বাধীনতা চায়। ইসলাম যতটুকু নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, চারটাইতেও যখন বেশি চায়, তখন ঘরের নারী আরামে থাকা বাদ দিয়া রিক্সা আর সাইকেল চালাইতে যায়। এখন এত স্বাধীনতা হয়েছে, এখন পুরুষরাও তালাক দিতে পারে, এখন নারীরাও তালাক দিতে পারে, দেয় না? আমি আমার সামনে ডিভোর্স দিছি, কি বলে সমাধান, তো একদম সমান অধিকার। আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিছি। আমাদের কাছে যত প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে যে আমার বিবি আমার ডিভোর্স দিছে, তালাক হবে কিনা? কোন দিয়ে অবস্থা, বিবি ডিভোর্স দিচ্ছে, বিবি। আরে স্বামী যদি 4টা বিয়ে করতে পারে, আমরা কেন পারবো না? আওয়াজ তোলে কিনা? তসলিমা নাসরিন এদেশে না থাকলেও তাদের চেলা চামুন্ডা এখনো এদেশে আছে। ভাইরা আমার, সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে স্বাধীনতা বেশি দিয়েছেন না কম দিয়েছেন? বেশি দিয়েছেন। এরা চায় সমান। আল্লাহকে আমি দিলাম বেশি, তারা চায় সমান। আসলে বলদ না? আপনারা দিছে বেশি, আপনি চান এতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইসলাম নারীকে কতটুকু স্বাধীনতা দিয়েছে দেখো। একটা নারী একদম জন্মগ্রহণ করার পর থেকে বিয়ের আগ পর্যন্ত দায়িত্ব বাবার হাতে। এরপরে বিয়ের পর থেকে যত দায়িত্ব আছে সব স্বামীর হাতে। স্বামীর ইন্তেকালের পর ওই মায়ের দায়িত্বটা তার সন্তানের হাতে। আর ইসলাম বলে, পুরুষ যদি হও, 18 বছর হয়ে গেল, বালেগ হয়ে গেলা, মা বাবা যদি বলে নিজের কামাই নিজে করবা, আমারও খাওয়াবা, কোনো কিছুর কথা বলার সুযোগ নাই। এটাই বলে ইসলাম।
তার মানে বোঝা গেল পুরুষকে বয়স হওয়ার সাথে সাথে বের করে দিল কামাইয়ের জন্য, আর নারীকে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠায় খালে খাওয়ার জন্য আদেশ করলো। আসলে স্বাধীনতা দিল বেশি, আর এই নারীরাই দুর্বলতার শিকার হয়ে, মেধা কম থাকার কারণে ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের, চক্রান্তের শিকার হয়ে এরাও স্লোগান দেয় সমান অধিকারের স্লোগান। এজন্য এখন বিমানও চালায়, রাজনীতিও করে, এজন্য রাস্তাঘাটে গেলে মায়েরও খায় কইসা, খায় না? সেদিন খাইছে না একটা, খাইয়া পরে ধরা খায়, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। তাহলে নারী এটা সম্মানের জাতি, এটা যতক্ষণ ঘরে থাকবে দাম বেশি না কম? আল্লাহকে আমি সম্মান দিলাম, ও নিজের সম্মান নিজে নষ্ট করতেছে। আবার পর্দার কথা বললে আমরা ফতোয়াবাজ। অথচ আমাদের আগের মা বোনদের অবস্থা দেখেন, এমন পর্দাওয়ালা ছিল, নিজের কাপড়টা উঠানে নাড়তো না। কোনো না কোনো পুরুষ যদি দেখে ফেলে পর্দার বরখেলাফ, যার কারণে উঠানের মধ্যে কাপড়টা পর্যন্ত নাড়তো না। এ মুসলমান, আপনার আমার মা বাবার কথা চিন্তা করে দেখেন, আগের জামানা কত সুন্দর ছিল। প্রত্যেক দিন সকালবেলা আমার চাচিরা, আমার খালারা, আপনাদের ফুফুরা, আমাদের দাদিরা সকালে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, সূরা ওয়াকিয়া নামাজ, মাগরিবের নামাজের পর তেলাওয়াত করতো, আবার সূরা মুলক তেলাওয়াত করতো রাত্রি ঘুমানোর আগে। প্রত্যেকদিন 2 বেলা 3 বেলা কোরআন তেলাওয়াত করতো আমাদের মা খালারা। আর বর্তমান সময়ে কোরআনটা তাকের মধ্যেই থাকে, দেখার কেউ নাই, পড়ারও কেউ নাই। এ মুসলমান, আমি আমার নিজের বাবাকেও দেখছি, ছোটবেলায় আমাদের মা বাবারা যখন জিকির করতো, সকালবেলা তেলাওয়াত করতো, সকালবেলা আমার যখন ঘুম ভাঙতো, আমার স্পষ্ট এখনো মনে আছে, সকালবেলা ঘুম থেকে যখন জাগতাম, আমি অন্যান্য গান বা নাচ বা অন্য কোনো মুভির শব্দে আমার ঘুম ভাঙতো না। আমাদের ঘুম ভাঙতো আমার মা বাবার কোরআন তেলাওয়াত আর জিকিরের আওয়াজে। আর বর্তমানের সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। তাহলে ভাইরা দেখেন, এই 10-15 বছর 20 বছরের মাথায় একটা মানুষের কতটা অধপতন, সমাজের কতটা অধপতন। আসবাবে মাসিয়া চতুর্দিকে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে বান্দা গুনাহ করবে, এই কারণে আল্লাহ পাক বান্দাকে বারবার বলেন, খবরদার, টেনশন নেই। বান্দা সকালবেলা গুনাহ করলো, এই ফিতনার জামানা চলে আসছে, যে ফিতনার জামানায় সকালবেলা একজন ইমানদার থাকবে, বিকেলবেলা হবে কাফের, আবার বিকেলবেলা থাকবে ইমানদার, সকালবেলা হবে কাফের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, টেনশনের কারণ নাই। হে ইমানদার, জমিনের মধ্যে যদি তোমরা গুনাহ করে ফেলো, টেনশন করবা না। তোমার গুনাহ হয়ে গেছে, তুমি একবার কেবল বলো আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ইস্তিগফারের কারণে বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিব। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার মাফ চাইতে বলতেছেন, আর শয়তানকে আমি মাফ চাই না। কত বড় শয়তান! মুসলমান মনে রাখবেন, যেই বান্দা যত বড় ইমানদার, শয়তান তাকে তত ধোঁকা দেয়। দেখবেন এই কারণে মাদ্রাসার ছেলেরা একটু বেশি দুষ্টামি করে না নাকি? বেশি দুষ্টামি কেন? এদের ভিতরে কোরআন আছে, যার কারণে এদের কাছে শয়তান যায়। কথা বুঝেন না আপনারা? কি বুঝছেন? ওর ভিতরে মাল আছে বলেই চোর যায়। ঘরে আপনি সম্পদ রাখবেন, 5 কোটি টাকা রাখবেন, চোর যাবে না? স্বর্ণ রাখবেন, চোর যাবে না? তো চোর কোন ঘরে যায়? যেই ঘরে সম্পদ আছে, যেই ঘরে মাল আছে। ঠিক তেমনি ভাবে যেই বডিতে ইমানের সম্পদ আছে, শয়তানও ওই বডিতেই যায়। ঠিক কিনা যাবে? এ মুসলমান নবীর উম্মত, এই জন্য খুব বুঝবেন, জমিনের মধ্যে শয়তান যেই ঘরের মধ্যে যাবে, ওই ঘরে বুঝতে হবে ইমানের নূর আছে। যেই বডির মধ্যে যাবে, ওই বডির মধ্যে ইমানের নূর আছে। আল্লাহ কয় তোরা ক্ষমা চা, আর ওই শয়তান কয় আমি ক্ষমা চাই না, কারণ গুনাহ করি না। আর এদিক দিয়ে হযরত আমিরুল মুমিনিন ওমরের দিকে তাকান। হযরত আমিরুল মুমিনিন ইসলামের 2 নম্বর খলিফা ছিলেন। এত সম্মান, এত দাম। নবী বলেন, ওমর এমন দামি সাহাবী, আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো ওমর। এই ওমর দেখেন, ওই শয়তানের চিন্তা করেন, আর ওমরের চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, এত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী, সারা অর্ধ জাহান খলিফা, অর্ধ জাহানের খেলাফত করলেন।
এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো টেনশন করতেন, আল্লাহ আমার নামটা কি মুমিনের খাতায় আছে নাকি মুনাফিকের খাতায় আছে আমি জানি না। ওমরের মতো লোক টেনশন করতেন আমার নামটা ইমানদারের খাতায় নাকি মুমিনের খাতায় নাকি বেঈমানের খাতায়। ওমর মাঝে মাঝে বলতেন, যদি জান্নাতে যাওয়া লাগে আমি ওমর জান্নাতে যাব, জাহান্নামে যদি আল্লাহ পাক কাউকে দেয় আমি ওমরই জাহান্নামে যাব। তার মানে ওমর জান্নাতের গ্যারান্টিও দিতেন, আবার জাহান্নামের গ্যারান্টিও দিতেন, যে আমার জান্নাতে যাওয়ার গ্যারান্টিও নাই, জাহান্নামে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। আমিরুল মুমিনিন জানতেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্টটা দিয়েছিলেন। কোন কোন মদিনার জমিনের বান্দারা মুনাফিক এটা জানতো হুযায়ফা। আমিরুল মুমিনিন জানছেন এটা, জেনে একদিন ডাক দিয়ে বলে, হুযায়ফা আল্লাহর ওয়াস্তে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি একটা বারের জন্য একটু দেখ। কে বলতেছেন বলেন তো? ওমর। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে নবুয়ত হওয়ার যোগ্যতা রাখে, সে ওমর ডাক দিয়া বলতেছে, আমার নামটা কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায় দেখে নাও। আমিরুল মুমিনিনের কথা শোনার পরে হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আমার পয়গম্বর আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি বলতে পারবো না কার নাম মুমিনের খাতায় কার নাম মুনাফিকের খাতায়। আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন, আমি বলতে পারি না, আমি জানি না, আমার কাছে আমার লিস্টে আছে, কাউকে জানানোর অনুমতি নাই। আমিরুল মুমিনিন যদি চাইতেন জোর করেও হইলেও জানানোর মতো যোগ্যতা ওনার ছিল, কিন্তু না, রাসূলের নিষেধ, যার কারণে একটা বারের জন্য আমিরুল মুমিনিন জোর করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে যান। একদিন, দুই দিন, তিন দিন যায়, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে ঘুম নাই, ঘুমায়ও না, খায়ও না, টেনশনে মাথার কাজ করে না। আমিরুল মুমিনিন মনে মনে ভাবে, আল্লাহ আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে আমি ওমর তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আর যদি মুমিনের খাতায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমার জীবনটা সৌভাগ্যবান। আমিরুল মুমিনিন যখন জানতে পারেন নাই, 3 দিন পর্যন্ত পেরেশানিতে ঘুম নাই, হঠাৎ করে গভীর রাত একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানের দরজায় চলে যায়, যাই ডাক দেয়া বলে, আমি আমিরুল মুমিনিন। হুযায়ফা ডাক দেয়া বলেন, কি ব্যাপার, সালামুন আলাইক, আপনি কেন আমার ঘরের মধ্যে আসলেন? আপনি বললেই তো আমি আপনার দরজায় চলে যেতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুযায়ফা আমি আমার নিজস্ব কারণে আসছি, আমার নিজের টেনশনে আসছি, একটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য আমার মাথায় বারবার দুর্ভাগ খায়, আমার ঘুম হয় না। এই হুযায়ফা তুমি আমার একটা জবাব দিবানি? বলে, কি জবাব? আমিরুল মুমিনিন বলে, হুযায়ফা তুমি আমাকে বলো, আমি যদি ইন্তেকাল করি আমার লাশের জানাজার নামাজটা তুমি হুযায়ফা পড়বা কিনা? আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হুযায়ফা এতটুকু জবাব যদি দাও আমি এখান থেকে চলে যাব, আমার কথা শেষ হয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ওমর আপনি কি বলতেছেন? আপনার মতো একজন সাহাবী, আপনার জানাজা আমি পড়বো না, এটা হতে পারে না। অবশ্যই আপনি নিঃসন্দেহে থাকেন, নিশ্চিন্তে থাকেন, আপনার ইন্তেকালের পর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আমি অবশ্যই অবশ্যই আপনার লাশের জানাজার নামাজ আমি নিজে পড়ব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে ক্লিয়ারেন্স দিয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুযায়ফা তুমি যে এত সুন্দর করে আমারে বললা, আলহামদুলিল্লাহ আমার জবাব হয়ে গেছে। হুযায়ফা ডাক দিয়ে বলে, কিসের জবাব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুযায়ফা সেদিন তোমাকে জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় আছে, সেদিন তুমি বলো নাই। আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম আমার লাশের জানাজাটা তুমি পড়বা কিনা, তুমি বললা পড়বা। আমার পয়গম্বর তোমাকে সবার জানাজা পড়ার জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু মুনাফিকের জানাজা তুমি পড়ো না, এটা আমি ভালো করেই জানি। যেহেতু আজকে তুমি আমাকে বলছো আমার জানাজার নামাজ পড়বা, আমার সন্দেহ দূর হয়ে গেছে, আমি ওমরের নামটা আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নাই। এ ভাইরা আমার, সাহাবীরা পর্যন্ত পেরেশান, আর আপনি আমি পেরেশান মুক্তভাবে ঘুরি আর বলি আমাদের গুনাহ নাই। আল্লাহ পাক বলেন, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, গুনাহ তো হবেই, টেনশনের কারণ নাই। বনি ইসরাইলের জামানার লোকদেরকেও যদি আমি আল্লাহ ক্ষমা করতে পারি, তোরেও ক্ষমা করতে পারবো। মুসা পয়গম্বরের জামানার ঘটনা,
আল্লাহর বান্দা মুসা পয়গম্বরের কাছে উম্মতরা এসে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ লাগলো। আল্লাহর নবী মুসা, আপনি মাওলার কাছে একবারের জন্য জয় বলেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি নাজিল করে আসমান থেকে। মুসা পয়গম্বর বলেন, সব উম্মতদেরকে নিয়ে তোমরা মাঠের মধ্যে জড়ো হও। প্রায় 70,000 মানুষ মিয়া জড়ো হয়। আল্লাহর নবী মুসা আসমানের দিকে তাকায় বলে, মালিক এই জমিনের মধ্যে বৃষ্টি নাই, উম্মতরা কাঁদে, আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দিয়ে মুসা পয়গম্বরকে জানায় দেয়, মুসা এই জায়গায় 70,000 বান্দার মধ্যে এমন একজন বান্দা আছে যেই বান্দাটা 40 বছর পর্যন্ত কোনোদিন আমি আল্লাহকে একবারের জন্য ডাকে নাই, যেই বান্দাটা কোনোদিন কোনো নেকের কাজ করে নাই। মুসা ওই বান্দাকে বলো সবার সামনে যেন আমি আল্লাহর কাছে তওবা করে তোমাদের কাছে যেন মাফ চাই। ওই বান্দা যতক্ষণ তওবা না করবে আমি আল্লাহ ততক্ষণ বান্দা আসমান থেকে বৃষ্টি দিব না। আল্লাহ পাক রাগ হওয়ার আলামত এটা। মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাগ হলে আলামত কি? তিনি জবাব দিয়েছেন, আল্লাহ পাক যদি বেজার হয় আলামত দুইটা, যেটা দরকার বান্দার জন্য ওইটা দেন না, যেটা দরকার নাই ওটা চাপায় দেন। আচ্ছা বলেন তো, বাজারের দর দাম কমা দরকার না বাড়া দরকার? কিন্তু বাড়তেছে না। ডিমের দাম 10 টাকা পিসের থেকে গেছে এখন কত, 15-16 টাকা পর্যন্ত চলে গেছিল। তাহলে দেখেন মুরগি তো পারে ফ্রি নাকি? নাকি মুরগিরে টাকা দেন? কথা বুঝেও না, কয়ও না। না আমি ঘুমাই, আপনারাও ঘুমান। কথা বুঝেন? মুরগি ফ্রি পারে না, টাকা নেয়, কিন্তু টাকা পায় কে? ধান্দাবাজরা। মুরগি পারে ফ্রি। মুরগি যদি জানতো যে এত কষ্ট করে ডিম টিম পারি কক 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 করে, আর ধান্দাবাজি করে এরা, আগে আমারও 10 টাকা দিবি তারপরে ডিম পারবো। কোন দিয়ে ডিম খাওয়া ছুটে যেত, আয়না ঘরে নিয়েও ডিম দেওয়া এটাও ছুটে যেত। কৃষক শ্রমিকরা চাষাবাদ করে কষ্ট করে, আর ধান্দাবাজ হাসি পায়, ধান্দাবাজের পকেটে টাকা যায়। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে যখন বেজার হয় তখন যেটা দরকার সেটা দেয় না, যেটা দরকার নাই সেটা কি করে? চাপায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না। মুসা পয়গম্বর ডাক দেয়া কয়, ওই বান্দারে মাফ চাইতে বলো। আল্লাহ নবী মুসা বলেন, ইয়া মান আসাল্লাহ, এই কে আছো? গুনাহগার 40 বছর পর্যন্ত আল্লাহকে ডাকো নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলছেন, সমস্ত বান্দাদের সামনে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাবা আসমান থেকে বৃষ্টি আসবে না। তাড়াতাড়ি দাঁড়াও, সব বান্দাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলো যে আল্লাহ আমাকে মাফ করেন, আমি এই গুনাহ করছি। সব বান্দা দেখবে, 70,000 মানুষ দেখবে তোর অবস্থা কেমন। 12টা বাজবে তুই বোঝ। 70,000 মানুষ যদি দেখে যে আমি এই গুনাহ করছি, তাহলে লজ্জা কি আর থাকে? মুখ কতটা লজ্জা। এই বান্দারা চিন্তা করলে আল্লাহ ছোট তো আমি, যে ব্যক্তিরা 40 বছর পর্যন্ত মাওলার কোনো ইবাদত করি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠোর হয়ে গেলেন, যার কারণে আল্লাহ পাক বলে বান্দা যতক্ষণ মাফ না যাবে ততক্ষণ বৃষ্টি হবে না। মুসা পয়গম্বর বারবার বলে, হে বান্দা দাঁড়াও, যতক্ষণ না দাঁড়াইবা ততক্ষণ আসমান থেকে বৃষ্টি আসবেও না। এবার বান্দা নিচের দিকে তাকায় 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 কান্দে, চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ মালিক, আমার গুনাহ এতদিন পর্যন্ত গোপন রাখলা, এখন সাময়িক বৃষ্টি দেওয়ার জন্য তুমি আমাকে এতগুলা মানুষের সামনে তওবা করার জন্য বললা। আল্লাহ এতদিন পর্যন্ত যেই মালিক আমার গুনাহ গোপন রাখছে, আল্লাহ আজকে আমি দিল থেকে তওবা করতেছি। মালিক আমার চোখের পানি ছাড়লাম, তোমার কাছে বললাম, আল্লাহ আমার এই জিন্দেগিতে আমি আর যতদিন হায়াতে বাঁচব আর কোনোদিন গুনাহ করব না মালিক। তবুও তুমি হাজারো বান্দার সামনে আমার মতো গুনাহগার বান্দাকে তুমি লজ্জায় ফেলো না। এই বান্দা মাথার নিচের দিকে তাকায় তাকায় বারবার কান্না করে আর চোখের পানি ছেড়ে মাওলার কাছে বলে, বলেন তো এই বান্দাটার নীরবের কান্না দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তো দেখে, দেখে না? দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। এ মুসলমান, ঘরের মধ্যে রাত 3টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কেউ দেখবে না, দেখেন কে? আল্লাহ বান্দাকে কতটা মহব্বত করে দেখেন। একবার, দুইবার, তিনবার নয়, 40 বছর পর্যন্ত গুনাহগার। আল্লাহর কাছে বান্দা চাবে, মাওলা ক্ষমা করবে কি করবে না?
কতটা মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে করেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বান্দাকে সম্মানিত বানাইলাম, মহব্বত করে বানাইলাম, যার কারণে আসমান জমিন সৃষ্টি জগৎ যা দেখা যায় এই সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বানাইলেও তোমার মতো বান্দাকে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নিজের কুদরতি হাত দিয়ে বানান, যার কারণে সম্মানটা অনেক বেশি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা তওয়াফ করার বলে, কাবা কোন ইমানদার বান্দা যদি তোমাকে তওয়াফ করে, হজ করে, উমরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। আমার পয়গম্বর কাবার দিকে তাকায় বলে, কাবা সম্মান তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিলেন। তুমি কি জানো যে বান্দারা তোমাকে তাওয়াফ করে আমার আল্লাহর দরবারে তুমি কাবার চাইতেও একজন এই ইমানদারের সম্মান কোটি গুণে বেশি। কত সম্মান আল্লাহ পাক দিলেন, এরপরেও বান্দা তাকে চিনে না বলেই সুদ খায়, চিনে না বলেই দুর্নীতি করে, চিনে না বলেই ঘুষ খায়, চিনে না বলেই অন্যায় অবিচার করে। যদি নিজেকে নিজে চিনতো অন্যায় করতে পারতো না। এ মুসলমান নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে মুসা পয়গম্বর তাকায় তাকায় আসমানে মেঘের টুকরা এদিক থেকে আসতেছে। মুসা পয়গম্বর বলে, মালিক এতক্ষণ তুমি বললা যতক্ষণ বান্দা ক্ষমা না চাবে ততক্ষণ বৃষ্টি নাই, কিন্তু এখন দেখে আসমানের মধ্যে মেঘ জমেছে, আল্লাহ কাউরে ক্ষমা চাইতে দেখলাম না, তুমি আবার কাকে ক্ষমা করলা, আবার কেনই বা আসমানে মেঘ দিলা? আমার মাওলা কয়, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত যে বান্দার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করি নাই, এখন ওই মুহূর্তে ওই বান্দাটার জন্য আসমানে মেঘমালা দিলাম বৃষ্টি হওয়ার জন্য। বান্দেগানে খাস আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জওয়াসিসুল কুলুব জমি সরশবু এ পীরান শনিদি চরা দরজা একনান সনদিদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাওলা ওই জামানায় ওই বান্দাকে ক্ষমা করলো, আমার আল্লাহ পাক সেই আল্লাহ এখনো আছে, আপনাকে আমাকে ক্ষমা করতে পারে কিনা? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? ঘুম আসতেছে, কষ্ট হইতেছে, আল্লাহ পাকের কাছে মাফ চাইলে করে কি করে না? এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। গুনাহ হয়ে গেছে মুমিন, ইস্তিগফার করো, তারপরে তওবা করো। ইস্তিগফার মানে পিছনের সব গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে মাফ চাই। তওবা মানে হলো আল্লাহর সামনে আর কোনো গুনাহ করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি এই দুইটা কাজ করে আমি আল্লাহ ওই বান্দাকে সারা জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, সমস্ত দুনিয়ার কল্যাণ যা আছে বান্দাকে আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মতরা, কেউ যদি নিজেকে ইমানদার দাবি করে, ওই বান্দা গুনাহ করলেও গুনাহ তো দোষের না, গুনাহর উপর অটল থাকাটা দোষের। এই জন্য গুনাহ হয়ে যাবে একদিকে, একদিকে বলবে আস্তাগফিরুল্লাহ। হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন খানকার মধ্যে বসা আছেন, খুব বুঝবেন। একজন লোক ঢুকলো,
লোকটা ঢুকে বলতেছে, হুজুর অনেক গুনাহ করলাম, গুনার কোনো শেষ নাই। এমন কোনো গুনাহ নাই, জেনা, ব্যভিচার, খুন, গুম, হত্যা, সমকামিতা যা আছে সব আমি করলাম। এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া বলে, যাও যাও, বেশি বেশি ইস্তেগফার করো। কত সহজ কথা, সব গুনাহ করলাম, মাফ চাবো কিভাবে? তো যাও ইস্তেগফার করো, অনেক সহজ কথা। এবার আরেকজন আসলেন, আসার পরে ডাক দেয়া বলতেছে, হুজুর আমার যে এলাকায় থাকি ওই এলাকায় বৃষ্টি হয় না, যার কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, যাও বেশি বেশি ইস্তেগফার করো। কি করো? কথা কয় না, ইস্তেগফার করো। একজন বান্দা আসলো, ডাক দেয়া, হুজুর গুনাহ হয়ে গেছে, যাও ইস্তেগফার করো। আরেকজন আসলো, হুজুর বৃষ্টি নাই, বলে ইস্তেগফার করো। আরেকজন আসলো, ডাক দেয়া, হুজুর আমার সম্পদ নাই, ব্যবসায় বরকত নাই, টাকা পয়সা নাই, বিবিরে খাওয়াইতে পারি না, সন্তানরে পালতে পারি না। হাসান বসরি রহমাতুল্লাহ ডাক দেয়া, যাও তুমিও বেশি বেশি ইস্তেগফার করো। তিনজন আসলো, তিনজনই কি দিল? হ্যাঁ, ইস্তেগফার। আবার আরেকজন আসলো, এসে ডাক দেয়া, হুজুর আমার বিয়ে করলাম অনেক বছর, সন্তান হয় না। এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবেন। আমাদের দেশে তো কিছু বেআকলের দল আছে, যাদের সন্তান না হইলে দৌড় দিয়া খাজা আজমির শরীফে বাবার দরবারে চলে যায়, চিন্তাও করে না আমি যে বাবার কাছে যাচ্ছি, যে ভণ্ডের কাছে যাচ্ছি, ওই ভণ্ডা আমারে বাপ দিয়ে আমাকে সন্তান দিবে কি? ওর নিজেরই তো সন্তান ছিল না। যে আমার সুস্থতার জন্য আমি যার কাছে যাচ্ছি, ও আমাকে সুস্থ করবে কি? ও নিজেই তো সুস্থ হইতে পারে না। কত প্রকার ভণ্ডামি! সেদিন না দেখলাম একজন ঢুকছে, পানির মধ্যে ডুবে ডুবে কুদেছে, বাজানের এই পুকুর শেফা পানি, শেফা পানি এনে পুকুরে গোসল করলে গলা ভাঙে না। এই যে ভণ্ডামিগুলো চলে সারা বাংলাদেশে। সন্তান নাই বাবার কাছে, সম্পদ নাই বাবার কাছে, বিয়ে হয় না বাবার কাছে, চাকরি হয় না, তাবিজ আনতে যায় বাবার কাছে। আরে বাবা দেওয়ার কে? দিবেন তো আল্লাহ। কে দিবেন? আল্লাহকে ওয়াসজুদ ওয়াক্তারিক, সেজদা দে, আমি আল্লাহর নিকটবর্তী হও। আল্লাহর কদমে সেজদা না দিয়া খাজার দরবারে যারা সেজদা দেয় তাদের ঈমান থাকতে পারে না। বাবার কাছে যায়, আব্বাকে সন্তান দেন, বাবাও সেই কোয়ালিটির। বিয়ে করছো, সন্তান নাই, বলে না বউটা তো সুন্দরী আছে, এই সুন্দর মেয়ের বিয়ে সন্তান হয় না কেন? স্বামী কয়, বাবা একটু ফুটু দেন, তাহলে সন্তান হবে। স্বামী সুন্দর, বাবা সুন্দর করে কয়ে দেয়, এই শোন, সন্তান হইতে গেলে কিছু সিস্টেম আছে। আমাদের এই খানকায় এক চিল্লা লাগায় দিয়ে তোর বউরে, ওই একটা গোপন কক্ষ আছে, আমল দিয়ে দিব, 1 মাস খালি বসে বসে আমল করবে, বুঝছেন? বাবার দরবারে যদি এতে কাফে বউরে বসায় রাইখা আসেন, আর যদি সন্তান হয় মনে রাখবেন ওইটা আপনার নয়, ওইটা আপনার বাপের সন্তান। কথা বলেন ঠিক কিনা? গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া, দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জয়, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? মুসলমান খাজার দরবারে যাওয়া যাবে? আমরা মাজারের বিরোধিতা করি না, আমরা মাজারের মধ্যে যে ভণ্ডামি হয় সেটার বিরোধিতা করি।
গাজার বিরোধিতা করি, মাজারের ছেলে মেয়ে একসঙ্গে উলঙ্গ হয়ে নাচার বিরোধিতা করি, হিম হে জিকিরের বিরোধিতা করি। এগুলো ভণ্ডামি না? ভাইরা আবার খুব বুঝবেন, হাসান বসরি ডাক দেখো, সন্তান নাই, যাও যাও ইস্তেগফার পড়ো। আরেকজন এসে ডাক দেখো, হুজুর আমার ক্ষেতের মধ্যে শস্য ফসল হয় না, বরকত নাই, এমন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে বরকত দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। এরকম ভাবে প্রায় 7-8 জন বান্দা আসলো। এই 7-8 জনকে আমল একটাই, সেটা কি? আস্তাগফিরুল্লাহ বলেন। এখন পাশে যেই মুরিদ বসা, এ কয় কিরে হুজুরে কি একটা আমলই শিখছি জীবনে? এত বড় হুজুর, 7-8 জন মানুষ আসলো, সবাই আমল দিল একটাই, কি? আস্তাগফিরুল্লাহ। হুজুর আমল কি আর পারেন না নাকি? হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমল পারি না বলতে, এই আমলটা আমি দেই নাই, আমার মাওলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমলটা দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বেশি বেশি ইস্তেগফার করো তোমরা তোমাদের রবের কাছে, ইন্নাহু কানা গফফারা। যেই বান্দা গুনাহের জন্য আসলো তার জন্য আল্লাহর জবাব। বান্দা যদি গুনাহ করে, আমার আল্লাহ পাক বলেন, বান্দা গুনাহ করবা, ইস্তেগফার করবা, আমি আল্লাহ 1000 কোটি গুনাহ থাকুক না কেন, ওই বান্দার সব গুনাহগুলোকে আমি আল্লাহ ইস্তেগফারের বদৌলতে মাফ করে দিব। 2 নাম্বার, যেই বান্দাটা বৃষ্টির জন্য আসছে, আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন বান্দা যদি বেশি বেশি ইস্তেগফার তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক আসমান থেকে ওই বান্দার জন্য বৃষ্টির ফয়সালা করে দিবেন। 3 নম্বরে, যাদের সম্পদ নাই, সন্তান নাই, ওয়াজাআল লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। বান্দার সন্তান নাই, সম্পদ নাই, সন্তান আর সম্পদের ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য প্রত্যেকটা বান্দার জন্য উচিত, নবী বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার, কেউ যদি বেশি বেশি ইস্তিগফার জবান দিয়ে উঠায় দেয়, আমার আল্লাহ পাক বান্দার যত বিপদ আছে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত ঝামেলা আছে দূর করে দিবেন, যত মুসিবত আছে দূর করে দিবেন। রিজিকের অভাব আছে, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কোশ্চিন কালেও কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত তার জিন্দগির প্রত্যেকটা সাইডে যত প্রকার সহযোগিতা দরকার, প্রত্যেকটা সহযোগিতায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বান্দা ইস্তেগফার করে, তাহলে আমার আল্লাহ বান্দার যত সহযোগিতা আছে সব সহযোগিতা করবে। বিশ্বাস হয় আপনাদের? কথা কয় না? বিশ্বাস হয়? ভাই বয়ান লম্বার দরকার নাই, বয়ান তো লম্বা অনেক শুনেন। আমার নিজামি হইলো আমি বয়ান করিও কম, কিন্তু যেটা বলবো এটা আপনাদের মানা দরকার। আমাকেও যেন আল্লাহ মানার তৌফিক দান করে। প্রত্যেকটা বান্দার উচিত আলোচনা হোক কম, আমল হবে। কথা বলেন, আমল হবে। এই জন্য বয়ান শুনলেন রাত 11টা, 11:30, 12টা পর্যন্ত, কিন্তু আমল করলেন না, এটার দ্বারা কোনো ফায়দা নেই। আগামীকালও শুনবেন ইনশাল্লাহ, তবে আজকে যতটুকু শুনছেন এতটুকুই নিয়ত করেন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। জবানের কাজ উঠায় দেব একটা, আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন? ঘরের সংসারে শান্তি নাই, ইস্তেগফার করেন, শান্তি দিবেন আল্লাহ। রিজিকের অভাব, ইস্তেগফার করেন, রিজিক দিবেন আল্লাহ। ব্যবসায় বরকত নাই, ইস্তেগফার করেন, ব্যবসার বরকত দিবেন আল্লাহ। আপনার ছেলে কথা শুনে না, ইস্তেগফার করেন, ছেলেকে কথা শোনায় দিবে আল্লাহ। আপনার এলাকার ভিতরে পেরেশানি আছে, মামলা মুকদ্দমার ভয় আছে, ইস্তেগফার করেন, সব মামলা মুকদ্দমা দূর করে দিবেন আল্লাহ। আপনার কোনটা দরকার, যেটা চান ওটাই দিবেন, শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ। নিয়তটা করেন। প্রত্যেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে 100 বার ইস্তেগফার করি। রাসূল বলতেন, আমি নিজেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করেছি। তা ভাইরা আমার, রাসূল যদি 100 বার পড়ে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। অন্তত রাসূলের সাথে মিল রেখে 100 বার করে প্রতিদিন আমি পড়বো ইনশাআল্লাহ, নিয়ত করছি। আপনারা কারা পড়বেন? হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সহজ করো, আল্লাহ আমাদের জবানে ইস্তেগফার উঠায় দাও।
আজকের মাহফিলের কামিয়াবি এই জায়গাটায়, কোনো বান্দা যদি এখান থেকে যাওয়ার পরে ইস্তেগফার পড়েন, বিবিদেরকে শিখাই দিবেন ঘরে রান্না করবা ইস্তেগফার করবা, যে যেখানে আছেন প্রত্যেকের জায়গা থেকে যদি পড়েন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে মানার তৌফিক দান করে।